রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাটে অবৈধভাবে পুরনো ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরির একটি কারখানার সন্ধান পাওয়া গেছে। নিয়ম নীতির তোয়াক্কা না করে চোরাই ও পুরনো ব্যাটারি এনে পুড়িয়ে সীসা তৈরি করা হচ্ছে। কারখানার ভেতর দেখা যায় শ্রমিকরা ব্যাটারি খুলে তার ভেতরের পাত ও এসিড বের করছেন। এরপর রাতের আধারে ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরি করছেন। আর এসব কার্যক্রমের ফলে নির্গত বিষাক্ত রাসায়নিক পদার্থ ও এসিডের তীব্র গন্ধ আশেপাশের এলাকার পরিবেশকে মারাত্মকভাবে দূষিত করছে। এতে স্থানীয় এলাকাবাসী চরম স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন। কারখানায় গণমাধ্যম কর্মীদের উপস্থিতি জানতে পেরে ছুটে আসেন কারখানার মালিক এনারুল হক। এরপর তিনি গণমাধ্যম কর্মীদের দাম্ভিকতার সঙ্গে জানান, স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করেই তিনি এই কাজ চালিয়ে যাচ্ছেন। এই ব্যবসাটা বৈধ না অবৈধ না, যেমন ভাটা তেমন পুকুর তেমন এগুলেন ব্যবসা। আপনি এখন চুরি করে গাড়ি আমার লোড দিয়ে দিলেন না কি করে দিলেন, এটা তো আপনার বিষয়। প্রশাসন কি জানে না আপনি আপনার সাথে তর্ক করছে, হয়তো আপনি মন খারাপ করছেন। মন না, আপনি আজ থেকে 7 দিন আপনার বাড়ি যে এলাকাতেই হোক 7 দিন আপনি বাবা ডাল গাঁজা এই 3টার ভিতরে যে কোনো একটা ব্যবসা করবেন টানা 7 দিন। 8 দিনের দিনে যদি আপনাকে রিং দেওয়া থানা না ডাকে, তারপর আমার মাথার কান কেটে দিবে। আপনাকে রিং দেওয়া থানায় ডাকে বলবে, থানা যদি আপনার না জানে, থানা রিং দেওয়া ডাকবে আপনাকে বলবে। কি প্রশাসন মনে করে যে আমি 24 ঘন্টার ভিতরে বাংলাদেশের কাঁকড়ার খাদের ভিতরেও যদি অবৈধ ব্যবসা, যে কোনো মানে অবৈধ, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কেউ করতে পারে? এবার অবৈধ এই কারখানার সংবাদ বন্ধ করতে শুরু হয় সাংবাদিককে ম্যানেজের জোর চেষ্টা। অবৈধ কারখানার বিরুদ্ধে সংবাদ বন্ধ করতে মারিয়া হয়ে ওঠেন কারখানার মালিক এনারুল হক। এই বিষয়ে মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা সিদ্দিকা জানান, অবৈধ এই কারখানার বিরুদ্ধে দ্রুতই ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাকে কেউ অবহিত ওইভাবেও করেনি, আমি আপনার কাছেই প্রথম শুনলাম বিষয়টা। আমাকে কেউ জানায়নি, আমি যেহেতু মাত্র অবগত হলাম, আমি তদন্ত করে দেখে ব্যবস্থা নেব। স্থানীয়রা অবিলম্বে অবৈধ এই কারখানা বন্ধে প্রশাসনের দ্রুত কার্যকর হস্তক্ষেপ দাবি করেন।